আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমার। তোমাদের আসলে হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। তোমরা যারা একটু চালাক চতুর আছো তোমরা অনেকেই এটা অলরেডি বুঝতে পারতেছো যে সেকেন্ড টাইমে যদি একটু ট্রাই করা যায় তাহলে টপ মোস্ট ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পসিবল। দুইটা টপ মোস্ট ইউনিভার্সিটি কিন্তু সেই সুযোগটা তোমাদেরকে করে দিচ্ছে সেকেন্ড টাইমের। একটা হচ্ছে সাস্ট আর একটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি। এই দুইটা ভার্সিটি নিয়ে আমি কেন আলাদা করে কথা বলতেছি তোমরা অনেকেই সেটা হয়তো বা বুঝে ফেলছো। সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে একটা সুন্দর লিঙ্ক আপ আছে। যারা সাস্টের জন্য প্রস্তুতি নেয় খুব ভালো মতো তারা কিন্তু অটোমেটিক্যালি চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। এটার প্রমাণ আমাদের এই গত বেচগুলোতে যারা চান্স পাইছে টপ করছে সেখানে আছে। ম্যাক্সিমাম কিন্তু সেকেন্ড টাইমাররা সাস্ট এবং চিটাগাং ইউনিভার্সিটি সিমিলারলি চান্স পাইছে। এটা কেন ঘটে? বিকজ এখানে একটা লিঙ্ক আপ আছে। কি লিঙ্ক আপ তোমার জানাটা জরুরি। সো এই ভিডিওটা মূলত যারা চিটাগাং ইউনিভার্সিটি এবং সাস্ট দুইটাতে সেকেন্ড টাইম দিয়ে কামব্যাক দিতে চাচ্ছ এবং যারা অ্যাকচুয়ালি বুঝতেছো না যে কোথায় কোথায় কামব্যাক দেওয়া যায়, কোথায় আসলে সেকেন্ড টাইম দিলে ভালো হয়, সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চলো শুরু করি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো। এই জায়গাটাতে প্রথমেই তোমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সাস্টের সাথে চিটাগাং ইউনিভার্সিটি আসলে কিভাবে লিঙ্ক আপটা তৈরি করে। তো সেই লিঙ্ক আপটা বুঝতে গেলে একটু খেয়াল করে তাকাও এদিকে যে এইচএসসির এর একাডেমিক কারিকুলাম কিন্তু সকল ইউনিভার্সিটির জন্য সেম। দুইটাতেই কিন্তু ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করা হয় মোটামুটি, এবং দুইটাতেই কিন্তু তোমার একাডেমিক কারিকুলাম কিন্তু সেম এইচএসসির ক্ষেত্রে। এখানে কোনো অন্য বই কিংবা অন্য কোনো টপিক পড়ানো হয় না। সো কারিকুলাম সেম দুইটাতে। দ্বিতীয় সবচেয়ে বড় ভাইটাল থিঙ্কিং হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড। এইটা আসলে সবচেয়ে বড় একটা দুইটার জন্য বেনিফিশিয়াল ব্যাপার। সেটা হলো ক্যালকুলেটর অ্যালাউড। দুইটাতে কিন্তু সিমিলার। সাস্টও অ্যালাউ করে, চিটাগাং ইউনিভার্সিটি কিন্তু অ্যালাউ করে। এবং বিশেষ করে সাস্টের বি ইউনিটে কিন্তু কি আছে দেখো তো, বাংলা ইংলিশ আছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে বাংলা ইংলিশও কিন্তু আছে। সো যারা অ্যাকচুয়ালি সাস্টের বি ইউনিটটাকে বেশি ফোকাস করতেছো সায়েন্সের, তারা কিন্তু এখানে 100% এই যে দেখো চিটাগাং ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে। কারণ চিটাগাং ইউনিভার্সিটিতে কিন্তু কি বাংলা ইংলিশে 25 মার্ক আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা থেকে যে কোনো তিনটা 25-25 করে টোটাল হচ্ছে 100 মার্ক। সো এখানে কিন্তু একদম 100% সিমিলারিটি। এবং এই ইউনিটের সাথে মোটামুটি বাংলা ইংলিশ ছাড়া সাস্টের এই ইউনিটের সাথে বাকি সব মিলতেছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলতেছে। সো যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করা আছে, এইচএসসি টপিকগুলোও মিল আছে, তার মানে এখন তোমরা একদম পানির মতো ক্লিয়ার যে যদি তুমি ঠিকঠাক মতো সাস্টের প্রস্তুতি নিতে পারো, চিটাগাং ইউনিভার্সিটিতে তোমার কিন্তু খুব ভালো একটা চমৎকার কামব্যাক হয়ে যাবে। এখন কোয়েশ্চেন আসবে যে ভাই আমি কিভাবে দুইটাকে একত্র করে প্রস্তুতিটা নিব। তো আমি তোমাদেরকে একটু দেখাই, খেয়াল করো তোমাদের গেতারতে। এখানে মাথায় রাখো যেহেতু আমাদের দুইটাতেই ক্যালকুলেটর অ্যালাউ করা আছে, তাইলে অবশ্যই আমার কি করতে হবে, যেই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলোতে তোমার প্রবলেমগুলো সলভ করতে ক্যালকুলেটর লাগতেছে, প্রবলেমগুলো সলভ করতে কি লাগতেছে, ক্যালকুলেটর লাগতেছে, ওই প্রবলেমগুলো কিন্তু তোমরা সলভ করবা, বিশেষ করে চিটাগাং ইউনিভার্সিটির জন্য। এখন এটা যদি আলাদা করে করতে না হয় তাহলে ডাইরেক্ট তুমি যদি সাস্টের প্রস্তুতি নেও, তাহলে সাস্টের প্রস্তুতি নিতে গেলে আমি তোমাদেরকে অলরেডি স্টেপ বাই স্টেপ বলছি যে সাস্টের প্রস্তুতি নিলে তোমাদেরকে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হচ্ছে, সিকে রুয়েটের প্রবলেম সলভ করতে হচ্ছে, আইওটির প্রবলেম সলভ করতে হচ্ছে। মানে আমরা আমাদের কোর্সগুলোতে যেভাবে পড়াই আর কি, তোমরা অলরেডি অনেকগুলো ক্লাস পাইছো এবং অলরেডি তোমরা জানো যে কোন প্রসেসে আসলে সাস্টের জন্য প্রস্তুতি নিতে হয়। আমি বানাইছি ভিডিওগুলো, তোমরা একটু ঘাটাঘাটি করলেই পাবা। তো যেহেতু এখানে এই সকল জিনিসপাতি পড়তে হচ্ছে, তাহলে আমাকে তুমি একটু বলো, যদি তুমি এই জায়গাগুলোতে খুব ভালো মতো ফোকাস করো, এই সবগুলোতেই আমার ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হচ্ছে, তাহলে আলাদা করে তোমাকে আর খুঁজে চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক কিংবা কোশ্চেনগুলো খুঁজে তোমাকে কিন্তু সলভ করতে হচ্ছে না, যেগুলোতে ক্যালকুলেটর অ্যালাউড। তাহলে তুমি যদি সাস্টের প্রস্তুতি নিতে পারো তাহলে এখানে 100% তোমার সিইউ এর কি হয়ে যাচ্ছে, প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু তোমার হাতে সুযোগ আছে ভাই, তোমার হাতে যেহেতু সুযোগ আছে, অনেকে হয়তো ভয় পাবা ভাইয়া সেকেন্ড টাইমে সাস্টে তো মার্কস কাটতেছে, চান্স পাবো কিনা। তোমাদের গেতারতে আমি জানাই দেই, আমাদের এখানে অলরেডি বলছি কয়েকবার 200+ সাস্টে কিন্তু টপ করছে সাস্ট ডিমার্স 3.0 থেকে, যার কিনা প্রায় 60%ই হচ্ছে সেকেন্ড টাইমার এবং বেশিরভাগের 4 মার্ক 6 মার্ক কাটা ছিল। তারা যদি পারে তুমি কেন পারবা না ভাই? অলরেডি এখানে আমাদের অনেক মানুষজন ভর্তি হয়ে গেছে। সো তারা পারলে তুমিও পারবা। এখন যারা ভর্তি হয়ে গেছে সাহস করে, তারাও এখান থেকে টপ করবে। এখন তোমার থিঙ্কিংয়ের উপর ছেড়ে দিলাম যে তুমি অ্যাকচুয়ালি কোন ফ্লোতে আগাইতে চাও। তুমি কি এখন বসে বসে এই চিন্তা করতে চাও যে কি করব, কোথায় কামব্যাক করবো, আচ্ছা পরীক্ষার আগে ভর্তি হয়ে যাব কিংবা 26 ব্যাচের পরীক্ষার পরে ভর্তি হবো, তাহলে তুমি আগেই পিছিয়ে যাবা। কারণ তোমার বন্ধু বান্ধবরা সবাই কিন্তু কোথাও না কোথাও ভর্তি হয়ে গেছে। আর যদি তুমি বলো সাস্টের কথা, তাহলে এখানে এক বাক্যে আমি তোমাকে বলবো, বাংলাদেশে তুমি আমাদের থেকে ভালো প্রিসাইজ সাস্ট ওরিয়েন্টেড সেকেন্ড টাইম কোর্স পাবাই না। কারণ আমরা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কন্টেন্ট প্রোভাইড করি, যেখানে সাস্টের টিচাররাই এখানে ডেডিকেশন দিয়ে পড়াচ্ছে।
তুমি অন্য জায়গায় তুমি সাস্টের টিচার পাবা না। এখানে তোমার 55+ আমাদের এখানে কমন ছিল, আমরা ওইটা সরাসরি দেখাইছি। চান্সের সংখ্যাও বেশি, কমনের সংখ্যাও বেশি, এবং আমাদের ওরিয়েন্টেশনটাই হচ্ছে সাস্ট কেন্দ্রিক। সো এখন তুমি ডিসাইড করো এক ঢিলে দুই পাখি তুমি মারতে চাও কিনা। যদি সাস্টের প্রস্তুতি নিতে পারো সিইউ হয়ে যাবে, এটা আমি তোমাকে লিখে দিতে পারি। আর তুমি যদি চাও দুইটাকে একত্র করে খুব ভালো মতো একটা প্রস্তুতি নিতে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব, তোমরা যারা সাস্টকে টার্গেট করবা, সিইউকে টার্গেট করবা, তোমরা এই যে সাস্ট ডিমার্স 4.0 যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, ভর্তি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে এবং এটা চলমান এখনো ভর্তি প্রসেস, তোমরা এটাতে ভর্তি হইতে পারো। তোমরা যখনই এই ভিডিওটা দেখো, আজকে দেখো, কালকে দেখো, এক মাস পরে দেখো, যখনই ভিডিওটা দেখো, তুমি এই কোর্সটাতে ভর্তি হলে কিন্তু তোমার সাস্ট এবং সিইউ একদম ভালো মতো কাভার হয়ে যাবে, খুব ভালো মতো কাভার হয়ে যাবে। এবং আবারও বলতেছি, যারা ডিসকাউন্ট প্রাইসে ভর্তি হইতে চাও তাদের প্রথম 100 জনকে কিন্তু 50% অফ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কোর্সের মূল্য কিন্তু মূলত 2000 টাকা, 2000 টাকা, ঠিক আছে। কিন্তু প্রথম 100 জন, যারা প্রথম 100 জন ভর্তি হবে তাদেরকে গুনতে হবে মাত্র 999 টাকা, প্রায় 50% তোমাকে অফ দেওয়া হচ্ছে। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবা, দেরিতে তুমি ফ্লো শুরু করবা নাকি এখন তুমি শুরু করে আমাদের সাথে একটা কমপ্যাক্ট প্রস্তুতি নিয়ে একটা গাইডলাইনের মধ্যে, একটা মেন্টরিংয়ের মধ্যে থেকে তুমি পড়াশোনাটা চালায় যাবা। এমনিতে তুমি বাসায় বসে থাকলে অনেক ডিপ্রেসড হবা, অলস হবা, পড়তে ভালো লাগবে না, মন বসবে না। এখানে ভর্তি হলে তুমি ক্লাস পাচ্ছ, ডেইলি এক্সাম পাচ্ছ, একটা পুশ আপ তুমি ফিল করবা ভিতর থেকে, যেটা তোমাকে পড়াশোনাতে বাধ্য করবে করতে, ঠিক আছে। একটা রিমাইন্ডার কিন্তু দরকার, তা না হলে কিন্তু ব্রেন কাজ করে না। হোয়াট এভার, যারা প্রি বুকিং করতে চাও যে ভাই কয়েকদিন পরে ভর্তি হব, আমাকে ডিসকাউন্টটা দিয়েন, তারা আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পাওয়া হোয়াটসঅ্যাপের এবং টেলিগ্রামের, এগুলোতে যুক্ত থেকে তুমি জাস্ট জয়েন থাকলেই তোমার এখানে ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাচ্ছ তুমি যখনই ভর্তি হও 1 তারিখের আগে। আমাদের ক্লাস শুরু হচ্ছে মোটামুটি এই যে 1 মে থেকে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা ডেট। 1 মের কিন্তু আগে আমাদের মোটামুটি ভর্তি কার্যক্রম চলবে, এরপর থেকে আমাদের ক্লাস শুরু হবে। রুটিনও পাবলিশ হয়ে গেছে অলরেডি, আমাদের গ্রুপগুলোতে গেলেই তুমি বুঝতে পারবো। হোয়াট এভার, লাস্ট কথা হচ্ছে, তোমরা যারা সাস্টের প্রস্তুতি নিয়ে চাচ্ছ যে চিটাগাং ইউনিভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করতে, তাহলে তোমার কিন্তু এখানে একটা সেফ জোন থাকবে। তাহলে তোমাদেরকে বলবো তুমি সাস্ট প্লাস এই যে তোমার চিটাগাং ইউনিভার্সিটির প্রস্তুতি যেটা আছে ওইটা তুমি খুব ভালো মতো কোর্সটা নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারবা। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি একটাকে ফোকাস করে, অর্থাৎ সাস্টটাকে যদি ফোকাস করে পড়াশোনা করতে পারো, ইনশাআল্লাহ তোমার চিটাগাং ইউনিভার্সিটিতে তুমি আটকাবা না। এটা আমার দেখা, স্টুডেন্টদেরকেও দেখছি, সামনেও হবে ইনশাআল্লাহ। আমরা একটা চমৎকার জার্নি পার করব। কমেন্ট করে জানাও তোমাদের আসলে এই ব্যাপারে মন্তব্য কি, তোমরা সাস্ট এবং চিটাগাং ইউনিভার্সিটি নিয়ে কি চিন্তা করতেছো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।